সো আপনার যদি ভিডিও আপলোড করার পরে আপনার যে থাম্বনেলটি রয়েছে সেটি যদি ঝাপসা হয়ে যায় বা আপনার সেই থাম্বনেলের কোয়ালিটি যদি ডাউন হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে একটি থাম্বনেল আপলোড করবেন বা কীভাবে একটি থাম্বনেলকে কাস্টমাইজ করলে আপনাদের সেই থাম্বনেলটি আপলোড করার পরে ঝাপসা হবে না, একদম ফুল এইচডি হাই কোয়ালিটিতে আপনারা কিন্তু সেটিকে প্রেজেন্ট করতে পারবেন। সো এখানে আপনারা দুটি থাম্বনেল দেখতে পাচ্ছেন। আশা করছি এই দুটি থাম্বনেলের মধ্যে আপনারা কোনো রকমের কোনো পার্থক্যই বুঝতে পারছেন না। তবে এই দুটি থাম্বনেলের যদি আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে প্রথম যে ইমেজটি সেটির কিন্তু রেজুলেশন হচ্ছে 1.26 MB এবং কি দ্বিতীয় যে ইমেজটি রয়েছে সেটির রেজুলেশন হচ্ছে 2.28 MB। সো আমরা যদি ইউটিউব পলিসির দিকে তাকাই তাহলে কিন্তু এখানে লেখা আছে মেক শিওর দ্যাট ইউর থাম্বনেল ইজ লেস দেন 2 MB। তার মানে আমাদের যে থাম্বনেলটি সেটি কিন্তু অবশ্যই 2 MBর চেয়ে কম হতে হবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিব 2.28 MB ওয়ালা এই ছবিটিকে আমি কীভাবে 1.26 MBতে পরিণত করেছি। সো আপনারা যদি আপনাদের যে কোনো ইমেজের যদি কোয়ালিটি ডাউন করা ছাড়া যদি আপনারা MB কমাতে চান, সেই ক্ষেত্রে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে দেন এখানের মধ্যে আপনারা স্ন্যাপচ্যাট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে। দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পরে দেন জাস্ট আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটিতে ঢুকবেন। সো ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে যে ছবিটির আপনারা MB কমাতে চান সেই ছবিটি আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে আপনারা জাস্ট এখানের মধ্যে সিম্পলি এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে জাস্ট সেভের মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনারা হয় পিক্সেল ল্যাব থেকে এডিট করুন বা আপনারা ধরেন যে কোনো অ্যাপ্লিকেশন থেকে এডিট করুন না কেন, আপনার যদি ছবিটি 2 MBর চাইতে বেশি হয় বা 3 MBর চাইতেও বেশি হয়, সেক্ষেত্রে আপনারা জাস্ট সিম্পলি স্ন্যাপচ্যাটের মধ্যে এসে আপনার যে ছবিটি রয়েছে সেটিকে নর্মালি এক্সপোর্ট করে দিবেন। এক্সপোর্ট করলে আপনার যে ছবির রেজুলেশন সেই রেজুলেশনটা ঠিকঠাক থাকবে, তবে আপনার ছবির যে MB সাইজটা কমে যাবে। তো ভিডিওটি এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এভাবে যদি আপনারা এক্সপোর্ট করে আপনাদের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলোতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে থাম্বনেলের রেজুলেশন রয়েছে সেটি কিন্তু একদমই ডাউন হবে না এবং কি আপনার থাম্বনেলগুলো ঝাপসা হবে না, একদম ক্লিয়ার একটি HD কোয়ালিটির আপনারা থাম্বনেল পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো এভাবেই যদি আপনারা থাম্বনেলগুলোকে কাস্টমাইজ করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনারা একদম হাই কোয়ালিটির একটি থাম্বনেল পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির জন্য হয়ে যাবেন। সো দেখা হবে, বাই বাই।